হরি বল 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 হরি বল। দ্বিতীয় তরঙ্গ বর্ণ। জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ জয় হীরামন জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় বজ জয় বিশ্বনাথ দাস করি তারকে দে করো আত্মসৎ। দশমন্ত ঠাকুরের বৈষ্ণব সেবা ও বৈষ্ণব দাসের পুনর্জীবন প্রয়াস। তস্য পরে জনমিল শ্রী বৈষ্ণব দাস বৈষ্ণব দাসের পরে জন্মে গৌরী দাস। সবার কনিষ্ঠ হল শ্রী স্বরূপ দাস জগৎ পবিত্র কইল হইয়া প্রকাশ। ত্রেতা যুগে প্রকাশ হইল চারি অংশে এবে এসে প্রকাশ হইল পঞ্চ অংশে। যশবন্ত সদা দেনে বৈষ্ণব ভজন একদিনে শুনো একই আশ্চর্য ঘটন। একাদশী দিনে সব বৈষ্ণব আসিল কৃষ্ণ প্রেমানন্দে হরিবাসর করিল। নাম সংকীর্তনে মাত্র বৈষ্ণবের দাল সঙ্গে সঙ্গে যশমন্ত বলে হরি বল হরি বল বয়সে বৈষ্ণব দাস চতুর্থ বৎসর একাদশী দিনে গায়ে আসে কি সুদর। পারনা দিবসে হরি বাসর প্রভাতে পুকুরের ঘাটে গেল হাঁটিতে হাঁটিতে। পুকুরের জলে পরি মরিল বালক এদিকে বৈষ্ণব গান প্রেমেতে পুলক। দেবী অন্নপূর্ণা দেখি কাঁদিয়াই উঠিল যশমন্ত এসে মুখ চাপিয়া ধরিল। কান্না শুনি বৈষ্ণবের সুখ ভঙ্গ হবে না হবে বৈষ্ণব সেবা সব বৃথা যাবে। মোরে সেবালক যদি এখানে থাকো আগ্রে সব বৈষ্ণবের পারো না হও। মরা পুত্র যশমন্ত্র গৃহে রেখে সেরে বৈষ্ণবের সঙ্গে গিয়ে হরি নাম করে। নাম সংকীর্তনে মাত্র বৈষ্ণবের দাল সঙ্গে সঙ্গে যশমন্ত বলে হরি বল হরি বল হরি বল। নাম সংকীর্তন হল পারণ হইল সবে ভোগ দর্শন করিতে আসিল। মৃত পুত্র শিরে করি নাচিছে শুনি দেবী অন্নপূর্ণা দেবী তবে কাঁদিয়ায় স্থির। যশমন্ত বলে তুমি কাঁদো কেন মিশে বৈষ্ণব সেবার কালে বালক মরেছে। ধন্য রত্ন গর্ভা তুমি তোমার উদরে
জন্মে আমাদের ঘরে, আমার এই রসধন্য তাতে জানা গেল বৈষ্ণব সেবার কালে বালক মরিল। হেন ভাগ্য কার হয় জন্ম লইয়া, বৈষ্ণব সেবাই মরে কীর্তন শুনিয়া। বৈষ্ণব হইয়া বড় বাসে পঞ্চদিন, বিতা সহস্রেক কল্প হরি ভক্তিহীন। সকল বৈষ্ণব সেবা হইল সৎসন্দ, মৃত পুত্র তথায় আনি বাড়িল আনন্দ। মৃত পুত্র শিরে নাচে পুলাক শরীর, বৈষ্ণবেরা বলে কি হইল বৈরাগী। এক সাধু বলে শোনো যত সাধু কি কহিব বৈরাগী মরিল নন্দন। সবে বলে এ বালো মরিল কখন, তিনি কন তোমাদের কীর্তন যখন। জলেতে পড়িয়া পুত্র মরেছে তখন, এই সেই মরা পুত্র মস্তকে ধারণ। দাগ দিয়া যশোমন্তে বৈরাগীরা কয়, মৃত ছেলে কি কারণে রাখিলে মাথায়। বৈষ্ণবের কথা শুনি যশোমন্ত বলে, মরেছে বালক মম সাধু সেবা কালে। সাধু সেবা হরিনাম শুনে শিশু মরে, পুত্র নয় সাধু বলে রাখিয়া শিশিরে। মরেছে বালক তাতে নাহি কবি সার, মম ভাই বৈষ্ণবের সেবা হয় বা। সে কারণ না জানাই বৈষ্ণব সমাজে, মরা পুত্র গোপনেরা কিনু গৃহ মাঝে। হইল বৈষ্ণব সেবায় আনন্দ হৃদয়, এবে আনিলাম ছেলে বৈষ্ণব সবাই। মৃত পুত্র লয়ে নাচে আনন্দিত মন, বালকের মুখে হইল জলে উদ্গীরণ। বালকের মৃত দেহে সঞ্চারে জীবন, ধন্য ধন্য করি হরি বলে সাধুজন। অন্নপূর্ণা বাঞ্ছা পূর্ণ পুত্র নীল কোলে, রচিল রাসনা মৃত্যুর জয় কি পাবলে। হরি বলো হরি বলো হরি বলো মন, হরি বলো হরি বলো হরি বলো মন। মোহাম্মদপুর উপাখ্যান উপায়াস। কোন বৈষ্ণবেরা বসি লেনে এক ঠাই, বলে ধন্য যশোমন্ত কেন দেখি নাই। মোহাম্মদপুরের বাকি শ্রীকৃষ্ণ অর্জুন, কৃষ্ণ ভক্তি বুঝিবারে গেলেন দুজন। ব্রাহ্মণ বৈশেতে গিয়া উপনীত তথি, মুদ করে ডাকিয়া বলে আমরা অতিথি। অতিথিরে দিল সাধু পাকা করিবারে, তিন পুত্র পাঠাইল পরিষদ যাতরে। জ্যেষ্ঠ পুত্র গিয়াছিল জলে আনিবারে, আকর সাথে সেই পুত্রে খাইল কুম্ভীরে। মধ্যম সন্তান গেল কাষ্ঠ আনিবারে, বন মাঝে ব্যাঘ্র ধরে মারিল তাহারে। কনিষ্ঠ সন্তান গেল আনিবারে পাপ, কাল সর্প তার শিরে করিল আঘাত। পুত্রে বিলম্ব দেখি মুদগর চলিল, সাপে বাঘে কুম্ভীরে মেরেছে দেখে এলো। এইভাবে তিন পুত্র মরে গেল তার, নিজে এনে দিল দ্রব্য দিল অতিথি সেবার। মুদগরের নারী
তার পুত্রবধূটি, নহে তারা শোকা তোরা বিকার বিহীন। ছদ্মবেশে কৃষ্ণ বলে, শুনো মহাশয়, কাষ্ঠ পাতায় আসতে গেল তাহারা কোথায়? মুদগর কহিছে তারা মহাভাগ্যবান, অতিথি সেবিতে তারা তেজিয়াছে প্রাণ। কৃষ্ণ বলে, মলতব তিনটি নন্দন, পুত্র শোকে মুদগর কাঁদনা কি কারণ? মুদগর কহিছে, কেন পরিবরদন? পুত্র বলো ভালো হলো ঘুচিল বন্ধ, মায়ার বন্ধনে কেটে দিলেন গোবিন্দ। নির্বিঘ্নে বলিব হরি, করিব আনন্দ। কৃষ্ণ বলে, শীঘ্র যাও ডেকে আনো ঘরে, অতিথি সেবিতে কবে কার পুত্র মরে। যারে নিল কুম্ভীরেতে উপজিল আসি, কৃষ্ণ অগ্রে এনে দিল জলের কলসি। এই মতো তিন পুত্র হলো উপনীত, হরিপদ ধরি সবে ধুলাতে লুণ্ঠিত। পরিচয় দিয়া হরি করিল গমন, অভিমন্য শোকে পার্থ কইল সম্বরণ। মুদগরের পুত্র দিল গোলক গোসাই, যশোমন্ত ঠাকুরের আজ হল তাই। আর সাধু বলে, শোন বৈষ্ণবের গান, কৃষ্ণ লীলা সুধাধার মধুর বর্ষণ। অম্বরীশ গৃহেছিল একটি নন্দন, 10 বৎসর পরমায়ু ছিল নিরূপণ। সংক্ষেপে বলিব এবে তার বিবরণ, সূত্রিকায়াগারে যাবে ছিল সে নন্দন। অদৃষ্টে লিখন যাবে লেখে পদ্মাসন, দাসী গিয়া ধরিল সে বিধির চরণ। দাসী বলে, ওরে বিধি কি লিখিয়া যাও, বালকের আয়ু কত মম ঠাই কও। অনেক স্তবেতে বিধি সন্তুষ্ট হইল, 10 বৎসর পরমায়ু দাসীকে বলিল। দাসী জানাইল রাজ রানীর গোচরে, রানী জানাইল তাহা মহারাজ তরে। অল্প আয়ু জানিলে নাহি দিল লিখিবার, মনে মনে চিন্তা করে রাজার কুমার। ভাবে আমি রাজে কুলে একটি কুমার, পিতা না করেন যত্ন মরেলে খাবার। রাজপুত্র জিজ্ঞাসিল পিতৃদেবী স্থলে, কেন পিতা মরে নাহি দেনে পাঠশালে। রাজা বলিলেন, সেই বালকের ঠাই 10 বৎসর আয়ু বাসা দেখাবো কি সাই। 10 বৎসর পরমায়ু তোমারও যে ছিল, 9 বৎসর এই তার কত হয়ে গেল। রাজপুত্র বলে, পিতা আর শুনিব কি, এখন তো মরণের 1 বৎসর বাকি। এই ভিক্ষা চাই পিতা, আমি যদি মরি 1 বৎসর প্রজা লয়ে বলি হরি হরি। খেতে দিবা প্রজাগণে না লইবা কর, এই ভিক্ষা চাই পিতা 1টি বৎসর। স্বীকার করিল রাজা সন্তোষ অন্তরে, প্রজা বর্গ লয়ে শিশু হরিনাম করে। মরণের কাল তার
হইল যখন তাহাকে লইতে এলো রবির নন্দন। হরি ভক্ত শিশু নিতে জময় উপস্থিত, সর্বভক্ত বৎসল হরি অন্তরে দুঃখী। হরি এসে বালকেরে পড়িলেন কোলে, মুখ দেখি কমলাক্ষী ভাসে আখি জলে। সমন বলেন হরি কারে কর কোলে, আয়ু শেষে ফেলে দাও লয়ে যায় চলে। হরি কনে শেষে এবার লোকে লইয়ে যাও, অগ্রেতে তলব খাতা আমারে দেখাও। সমন তলব খাতা হরিকে দেখায়, 10 বৎস আয়ু দেখে কাঁদে দয়াময়। কৃষ্ণের নয়ন কোলে কজ্জল যে ছিল, নয়নের জলে তাহা গলিত হইল। সেই ত্রিভঙ্গের ভঙ্গি কেবা তাহা জানে, কজ্জলাক্ত অশ্রু করে বায়ুর দক্ষিণে। হরি করে শতবাৎস পরমায়ু দেখি, যম বলে তবে চিত্ত গুপ্ত বলিল কি। চিত্রগুপ্ত হাতে নিয়ে দেখে সেই কাতা, ক্রোধেতে কম্পিত গুপ্ত ঝাঁকি দিল মাথা। চিত্রগুপ্ত কর্ণেতে লেখার তুলেছিল, আয়ুর দক্ষিণে মসি 2 বিন্দু পল। 2 শতাঙ্কের দক্ষিণে পতন, অযুর বৎসরে আয়ু পাইল নন্দন। হরির অমৃত কথা অমৃত সমান, তার কহিছে সাধু সুখে কর পান। হরি বলো হরি বলো হরি বলো মন, হরি বলো হরি বলো হরি বলো মন। জয়পুর রাজকুমারের পুনর্জীবন কয়া। এই রূপ জয়পুর মানসিংহ রায়, তাহার হইল সুত সুতিকায় আলয়। এরূপে দাসীকে ধাতা দিল দর্শন, বালকের জানিলে আয়ু বিবরণ। পরমায়ু ছিল বাৎস 21, মাঝে মাঝে কাঁদি দাসী করিয়া কাকুতি। 18 বৎসর আয়ু হইল যখন, পাঠশালা হতে গৃহে আসিল নন্দন। বালকে করিয়া কলে দাসী যবে কাঁদে, রাজপুত্র সুদায় এসে ধরি তার পদে। দাসী বলো মম মনে অনেক সন্তান, তোমার কল্যাণ হেতু কাঁদিও রে বা। বলিতে না পারে দাসী মুখে না জুয়াই, রাজপুত্র কাতরে দা শিরে ধরে পায়। আমার শপথ লাগে করি প্রণিপাত, সত্য করি কহ মম শিরে দিয়া হাত। দাত্রী বলে কি বলিব শুনো বাসাধর, 19 বৎসরে হবে তোমার মরণ। 18 বৎসর গত 1টি বৎসর, বাকি আছে মাত্রই আছে বাসা পরমায়ু তোর। শুনিয়া বালক বলে শুনো ধাত্রীমায়, বিশ্বেশ্বর দর্শনে তবে আমি যাই। মার কন্যের পরমায়ু 12 বৎসর ছিল, শঙ্কর কি পাতে আয়ু সপ্তকল্প হলো। তার পিতা তাহারে দিলেন বনবাস, হরি হরি বলি আকা
তিলকর্ম পাশ প্রস্তাব রয়েছে তার মার্কাণ্ড পুরাণে। হরি বলে মার্কাণ্ডকা দিল বনে বনে। মার্কাণ্ড নারদ সঙ্গে গেলেন কৈলাসে। হেন কালে সমন তা হারে নিতে আসে। চর্মরসি কষে তার গলে বেঁধে দিল। শিবলিঙ্গ বাম হাতে জড়ায়ে ধরিল। শিব এসে মহারসে ভক্ত কোলে নিল। জম বাক্য পরে তীক্ষ্ণ সুর নিক্ষেপিল। দুর্গতি নাশিনী দুর্গা শিশু নিল কোলে। মাতৃ কোলে মার্কণ্ড শ্রী হরি হরি বলে। হরি বল হরি বল। সদাই হইয়া দিল দিগম্বরবার বলে এর পরমায়ু সপ্তম অনন্ত। শিব যদি ঘর দিল জমে ফিরে গেল। সপ্ত কল্প পরমায়ু মার্কণ্ড পাইল। তব সমদয়া নিধি ভবে কেবাই আসে। হরি বলে যাই চলে শঙ্করের কাছে। শঙ্কর দয়ালু আর দয়ালু শ্রীহরি। শ্রীহরি বলিয়া মাগো করিব শ্রীহরি। স্বচক্ষেতে বিশ্বনাথ দর্শন করি। সমন দমন করি বলে হরি হরি। মাতা পিতা ধাত্রীকে বসাই এক ঠাই বলে মা বিদায়ী দেহ কাশী ধামে যাই। আধ্যাত্মিক ভাবেতে সকলে বুঝাইল। রাজপুত্র কাশী ধামে গমন করিল। এক বৎসর কাশী ধামে করে হরিনাম। কিবা দিবা বিবা বরি না করি বিরাম। যে দিনেতে কুমারের আসন্ন সময় আনন্দে কাননে বসি হরি গুণ গায়। এসে পরে বিশ্বেশ্বরে করে দর্শন। বহুস্তবে দোষে ভাবে করি আলোড়ন। চিত্তরসি তথা বসি বিশ্বেশ্বর দ্বারে। রাজপুত্র তত্র গিয়া তত্র তার পাদ ধরে। পরমহংস অবতংস উলঙ্গ সন্ন্যাসী। দীর্ঘজীবী তুই হবি বলে দিল হাসি। রাজপুত্র বলে সূত্র পরমায়ু নাই। সহস্রায়ু তোরে আয়ু বলিল গোসাই। হেন কালে সেই সাধু গঙ্গা স্নানে যায়। রাজপুত্র হাঁচি দিল এমন সময়। হাঁচি চুনি সাধু শির মনি দিল বর। জীবন সহস্র বলে করে ধরে কর। রাজপুত্র সাধুর চরণ গিয়া ধরে। আজ মাম মৃত্যু বলে হাসে ও শুনিরে। সাধু বলে হরি বলে যেদি আসে হাসি। জীবন সহস্র আমি তাহারে বলেছি। রণে বনে গমনে ভোজনে স্নানে দানে। নাচিতে সুফল ফলে বেদের বিধানে। পশ্চিমে পড়িলে হাঁচি বহুলভ্য হয়। পশ্চিমেতে হাঁচি পল স্নানের সময়। হরি নাম ধ্বনি তোর ভক্তির অসময়। তাতে তোর হাসি শুনে প্রফুল্ল হৃদয়। জীবন সহস্র মম মুখে
খেতে আসিল। কুমার তোমার ভাগ্য প্রসন্ন হইল। রাজপুত্রে বলে বাম অবশ্য মারো। বলিতে বলিতে তথা আইল সম। মহিষে বাহন যম কালদণ্ড করে। রাজপুত্র বলে ওই নিতে এলো মরে। সাধু বলে চলো শঙ্করের কাছে যাই। দেখি বাক্য রাখে কিনা শঙ্কর গোসাই। হেন কালে অন্নপূর্ণা বলে মৃদু হাসি। দৈববাণী প্রায় যেন বলিল প্রকাশী। বহুদিন করে সাধু সাধন ভজন। সত্য সত্য সাধু বাক্য না হবে লঙ্ঘন। বিশ্বেশ্বর বলে তুমি শোনো ব্রহ্মময়ী। তুমি যাহা বলিলে আমার বাক্য হই। সাধু বলে ধর্মরাজ শুনিতে কি পাও। রাজপুত্র পরিবর্তে মন প্রাণ লও। শঙ্করী শঙ্কর বাক্য আমি দিনু বলে। তিন বাক্য নষ্ট হয় রাজপুত্রে নিলে। যম বলে তব বাক্যে সারিল কুমারে। নির্ভয়েতে হরিভক্ত যাকে নিজ ঘরে। রাজপুত্র চলে গেল আপন ভবনে। বন দিলেন পিতা মাতা রাত্রির চরণে। দুরান্ত কীতান্ত শান্ত এ বৃত্তান্ত শুনি। জয়পুরে প্রেমানন্দ জয় জয় ধ্বনি। ধাত্রীবাক্যে পরে করে মহামহোৎসব। হরি বলে নৃত্য করে যত বৈষ্ণব। আর দেখো কন্যা পুত্র বিষকেতু ছিল। করাতে কাটিয়া তাকে কৃষ্ণ পূজা কইল। সেই পুত্র বাঁচালে শ্রীকৃষ্ণ ভগবান। কেন না বাঁচিবে বলো এসেলের প্রাণ। তোমাতে সাধু সেবা কইল যশবন্ত। কেন ছেলে বাঁচিবে না ভক্তি একান্ত। বৈষ্ণবের সুখভঙ্গ এই ভয়ে করে। দুঃখ নাই মরা ছেলে ছেড়ে রাখে ঘরে। যশবন্ত পুত্রীর পুত্র দিল অন্নপূর্ণা করে। প্রতিপদ ধরি সতী হরি হরি বলে। ওহে না পেতনায় আমার তো নয়। ছেলের জীবন পেল বৈষ্ণব কি পাই। এ ছেলে থাকুক সাধু সেবায় নিযুক্ত। বৈষ্ণব নফল হোক বৈষ্ণবের ভক্ত। বৈষ্ণবের দাস হবে মময় অভিলাষ। এ ছেলের নাম থাক শ্রী বৈষ্ণব দাস। পরে গৌরী দাস পরে শ্রী স্বরূপ দাস। একে বিষ্ণু পঞ্চ অংশে ভুবনে প্রকাশ। পঞ্চ ভাই জন্ম নিল ভুবনের মাস। রচিল তারক চন্দ্র কবির সুরাত। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
হরি বল মন। প্রভুদের বাল্য খেলা বয়ান। ফরিদপুর জেলা গ্রাম সফলা ডাঙায় পঞ্চভ্রাতা জন্মিলে এসে এ ধরায়। প্রভু আগমনে ধন্য হল মাত্রাপুরী, বঙ্গদেশে ধন্য গ্রাম সফলা নগরী। অগ্রগণ্য কৃষ্ণদাস কৃষ্ণ ভজনেতে, শুদ্ধাচারী কৃষ্ণ ভক্ত আত্মি বৈষ্ণবেতে। একাদশী উপবাসী তুলসী ভোজন, শ্রীহরি বাসর হরি ব্রত পরায়ণ। নাম সংকীর্তন আদি সদা সাধু সঙ্গ, অন্তরে মাধুর্য শুধু প্রেমের তরঙ্গ। বৈষ্ণব দাসের মন বৈষ্ণব সেবায়, বৈষ্ণবের সঙ্গে রঙ্গে কৃষ্ণ গুণ গায়। ও বুড়ি অংশেতে জন্ম ভক্তিযুক্ত কায়, ভক্তের হইয়া ভক্ত প্রকৃতি শিখায়। স্বয়ংের প্রতিজ্ঞায় চিরদিনের রয়, ভক্তের হইতে ভিত্ত মোর বাঞ্ছা হয়। জানে না বৈষ্ণব দাস সাধু সেবা বিনে, গৃহেতে বৈষ্ণব নায়া শীত যে দিনে। জিজ্ঞাসা করি তোমা তাই অন্নপূর্ণা ঠাই, বলে মাগো আস্ত বৈষ্ণব আসে নাই। বৈষ্ণবেরা পাকে করে লাভরা ব্যঞ্জন, বৈষ্ণব প্রসাদে নিতে বড়ই অমানন। বৈষ্ণবের নিঃশ্বাস ছাড়ে হরে কৃষ্ণ বলে, তখনই আমার মনে আনন্দ উথলে। যার গলে মালা ভালে তিলক ধারণ, তারে গিয়া করিত বৈষ্ণব সম্বোধন। বালক নিকটে যেত বাল্য খেলা লাগি, বলে ভাই এসো খেলি বৈরাগী বৈরাগী। একত্র হইয়া সব বালকের সনে, বলে ভাই ভালো মাটি পাবো কোনখানে। যেখানে বিশুদ্ধ মাটি আনিত তুলিয়া, অষ্টঙ্গে লইত ফোটা সে মাটি গলিয়া। বৈষ্ণবেরা যেমন পড়িত বহির্বাস, তেমনি পড়িত নিজ পরিধান বাস। তুলসীর চারায় আদি করিত লেপন, বলে ভাই হেতা করো নাম সংকীর্তন। হরি বলি বাহু তুলি নাচিয়া নাচিয়া, ঘুমে দিত করা গৌরী মাতিয়া মাতিয়া। নাম রসে খেলা বসে মত্ত সুধা পানে, আহার আদি ক্ষুধা তৃষ্ণা থাকিত না থাকিত মনে। গৌরী দাস গুণভাস কখনো না যায়, অহরহ বদনেতে হরি গুণ গায়। থাকিতেন বৈষ্ণব দাসের অনুগত, বৈষ্ণব দেখিলে হইতেন পদানত। মাতৃপিতৃ আজ্ঞা মানি করিতেন কার্য, ভাতৃগণ আজ্ঞা করিতেন শিরোধার্য। পৌগণ্ডেতে বালকের সঙ্গেতে মিশিয়া, হরি হরি বলিতেন নাচিয়া নাচিয়া। স্বরূপ দাসের বাল্য লীলা চমৎকার, পিতৃসেবা মাতৃসেবা বিশুদ্ধ আচার। ভাতৃগণে আজ্ঞা দিন সদা করে কার্য, পিতৃবাদ মাতৃপরি সজ্জাদি গাম্ভীর্য। অতিথি বৈষ্ণবে পেলে করিত সেবন, বালক বৈষ্ণবের সঙ্গে নাম সংকীর্তন। অষ্টবিংশ মন্বন্তরে পুষ্পবন্ত কলি, কাঁচা মধু পুণ্য ফুটন্ত পুষ্প কলি। শ্রী হরি ভাস্কর জ্যোতি তাতে ভাতি দিল, পুষ্পবন্ত কলি ফুল্ল জগত মাতিল।
পুষ্পবন্ত কলিধন্য বৈষ্ণব উপাসনা সেরা সেরা সোনা কেন তার করা সোনা